আমার সাথে চেলাবেলা গুলো কোনে যে গেল, নতুন বছর উপলক্ষে কিছু মাল ডেলিভারি দেওয়ার দরকার ছিল, তো সে ছেলেপিলে নিয়ে আর পারা যাচ্ছে না। দোস্ত, বসের এবারটা ভুল হয়ে গেল, এবছর মাল কাটা রেডি করতে হবে না। তা তো করতে হবে না, চল দেখি। চল। উস্তাদ আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, 31st নাইট উপলক্ষে যে মাল করে ডেলিভারি দিতে চাইলেন, ওটা কি দেবেন নাকি? মাল দেবো বলে তো তোকে ডাকলাম, তোরাই তো দেরি করে আসলি। আরে নতুন বছর উপলক্ষে 50 লাখ টাকার মাল কিনে থইছি, তোরা ডেলিভারি দিবি কখন? অল্প টাইমের ভিতর তোরা কি করবি? আর সময় তো আছে একদিন। উস্তাদ, ওই টেনশন আপনার করা লাগবে না, মাল ডেলিভারির দায়িত্ব আমাদের। আচ্ছা ঠিক আছে, মালগুলো সাবধানে ডেলিভারি দিস। ও আরেকটা কথা, প্রশাসনের লোকজন যেন টের না পায়, দেখে শুনে চলাফেরা করিস। ওকে উস্তাদ, আপনার ভাবা লাগবে না, আমরা ডেলিভারি দিবা নেই। আচ্ছা তাহলে যা। আব্বা, মা ভাত খুলে রেডি করে থুয়েছে, তোমার শিগগির যে ভাত খেয়ে নিতে গেল। এই আমিনুর, তুই এখানে কিসের জন্য আছিস? যা নিচে যা। না আব্বা, মা তোমার ডাকছিল ভাত খাওয়ার জন্য, এই জন্য আইলাম। ফিরোজ, ওখানে আব্দুর রহমানের হাট কথা ছিল, মাল ডেলিভারি করবো, তো আসতে কই? উস্তাদ একটু ওয়েট করেন, এসবেনে। ওয়েট নাই করলাম, আশেপাশে প্রশাসনের লোক ঘোরাফেরা করছে, এদিকে তো দেখতে হবে নাকি? আমাদের সেভাবে সেফে থাকতে হবে। ভাই, আমি তো আসতে আসছি নে, সামনে রোডে পুলিশের গাড়ি, ওই সাইকেলের দোকানের সামনে আসেন। আচ্ছা ঠিক আছে, সাইকেলের দোকানে থাক, আমরা আসছি। চল। ইনুস, আশেপাশে দেখতো প্রশাসনের লোক আছে কেমন? আব্দুর রহমান, আইসিসটা কেউ দেখিনি তো? না ভাই, কেউ দেখিনি। তাড়াতাড়ি মাল দেন, আমি চলে যাই। ইনুস, মাল ডান। কি ভাই, টাকা পয়সা আনিছেন তো? টাকা পয়সা দিন। টাকা মনে হচ্ছে 200 কম আছে। ভাই পরে নিয়ে নেন। আচ্ছা, ঠিক আছে। মাল দেন। দেন ভাই। ভাই পুলিশের গাড়ি আসতে মনে হচ্ছে। এই তুই মাল নিয়ে সাবধানে ছিল, কোথায় যাও? সেই মালের অপেক্ষায় থাকলাম, তাকে কোনো খোঁজ নেই। যে দেখি, যে একটু দেখি ঘুরে আসে কিনা। কি রে ইউনুস, ওই মাছ ধরা কেন আসার খোঁজ নেই কেন? ফোন দে তো। ভাই আপনি কোন নেই? হ্যাঁ, আমরা ক্লিনিকের নিচে বসে রয়েছি, আপনি ক্লিনিকের নিচে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। ভাই আপনি আইসেন তা পুলিশ প্রশাসনের লোকজন দেখিনি তো আপনার? না ভাই দেখিনি। বড় ভাইয়ের কাছে টাকাটা দিন। ভাই 500 টাকা দিলাম, বড় বোতল কান দেবেন। দিন। যান তাহলে, আপনি সাবধানে চলতাম। লোকজন যেন দেখে না। এই তোরা কোথায়? শিগগির আমার সাথে দেখা কর। চল উস্তাদ, দেখা করতে গিয়ে দেখা করে আসি। এই মালগুলো কি ডেলিভারি দিতে পারিস? উস্তাদ কি বলেন, মাল তো সব ডেলিভারি হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে, আপনি আরো মালের ব্যবস্থা করেন। মাল আর আনবো না, যা আনা আছে এইগুলাকে বেছে নে। ওকে উস্তাদ, ঠিক আছে, আপনার যা ইচ্ছা। তাহলে আমরা চলে গেলাম। কলের পানি আর ঘুমির ওষুধ যতদিন আছে, মালের অভাব হবে না আমার। বন্ধু, হ্যাপি নিউ ইয়ার তো চলে আসলো, তা মাল পানির অর্ডার দিবি না? মাল পানি তো খাইতে হবে। মাল পানি খাবি? এখন মাল পানি কি পাওয়া যাবে না এই সাপের ভিতরে? যাবে না, কি হয়েছে? মাল পানি সবসময় পাওয়া যাবে। ও দোস্ত, মাল পানির ব্যবস্থা তো হয়ে গিয়েছে।
কনি এই সাপের ভিতরে মাল পাবো কনি? কেন মাল পানি তো তোর ঘরে রয়েছে, তোর আব্বা তো ব্যবসা করে, অন্তত 2 বোতল নিয়ে চলে এসছে না। আরে না, আমার বাপের ও মালের কথা কইছি নে, ও মাল খাওয়া যাবে না। আব্বা যদি টের পায় তাহলে বাড়ি থাকতে দেবেন না। রাস্তা তুই এক কাজ কর, আমি টাকা দিচ্ছি, তুই মালের ব্যবস্থা কর। যা, আমার আব্বার কাছে যেন যাসনি। দোস্ত তাহলে একটা কাজ করবা নে, বাংলাদেশ মানে নিধানের বাংলাদেশ মানে। আচ্ছা যা, তোকে দুজনে যা ভালো লাগে তাই নিয়ে আসছি। বন্ধু মাল তোর বাপের কাছে ছাড়া সারা এলাকায় তো নেই, কি করবিন তা? পাগল, তোর বাপের কাছে মাল নিয়ে চলে আসলাম, তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু আমার সাথে আ। আচ্ছা চ। মানুষ দুধ বেচে খায় মদ, আর আমি শালা মদ বেচে খাই দুধ। এই যে মিশয়ে ফেললাম, এবার এই খাওয়াবো লোকে, আমার আর কোনো টেনশন নেই। এই মাল জায়গা মতো পাঠাই দিছি, ওখান থেকে নিয়ে বেচা বিক্রি শুরু কর, আর একদিন সময় আছে। ওকে বস, ঠিক আছে, আমি কালেক্ট করে নিচ্ছি। কই রে, সে পার্টির খোঁজ দেখছি নে। ভাই চলে আইছে? হ্যাঁ ভাই, দে মাল কই, মাল কই। আগে টাকা দে। হ্যাঁ ঠিক আছে ভাই, শুনলাম না কিন্তু। যা তাড়াতাড়ি নিয়ে চল যা। চল চল চল। এখানটার আজকে বলো মজায় মজা, মাল আজকে সব খেয়ে নিতে হবে। আর আমি নুর জানো জানে না, বুঝছিস, যে ওর বাপের কাছে মাল কিনেছি, বুঝছিস, ঠিক আছে তো? আচ্ছা চ। সব দোস্ত, তাহলে প্রথমে আমি ভাঙলাম, আমি শুরু করলাম। ভাঙ, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আজকে তোদের সব স্বাধীন। নে দোস্ত নে, তুই খা। রে তামিম, আজকে একদম ফ্রি মাইন্ড। নাও তুই খা ভাই। দোস্ত দে আমার কাছে, দে, আমি আর একটু খাই। আমার কাছে দে। বন্ধু আমার কিরাম হচ্ছে রে, তুই খাবি না বন্ধু? আমার গলার ভিতরে কিরকম জ্বলছে, ও পুরাই ফেলা দোস্ত, পুরাই ফেলা। আর একবার খালি মনে হয় ঠিক হয়ে যাবে। ভাই খা দোস্ত, আমার এখন বলছি গাড়ি চালাতে ইচ্ছা। দোস্ত মানছি ঠিকই কয় যে আসলে মাল খালি রাজা হওয়া যায়। আমার তো মনে হচ্ছে আমি গাড়ি চালাই বেড়াচ্ছি। চালা, তুই গাড়ি চালা। এই সুপার, আমি এখন পদ্মা সেতুর উপরে রয়েছি। চালা গাড়ি চালা। আমার গলা বুক জ্বলছে রে। দোস্ত আমারও গলা জ্বলছে। দোস্ত আমার কেউ বাঁচা, দোস্ত আমি মরে গেলাম রে। কি রে, এ তো উস্তাদের ছেলে, আর এই মালটা তো মনে হচ্ছে উস্তাদের কোম্পানির মাল, তো তাই তো। আরে এই ছাড়া তো বলে আমাদের কাছে মাল কিনে আসলে শিগগিরই উস্তাদের খবর দিতে হবে। এই কিরে তুই হাঁপাচ্ছিস কেন? উস্তাদ বিশাল বড় একটা সর্বনাশ হয়ে গিয়ে। কি হয়েছে কি? ওই ওই জায়গায় দেখলাম আপনার ছেলে মাল খেয়ে পড়ে রয়েছে, সে মাল মনে হচ্ছে আমাদের কোম্পানির। তুই আমার কি শুনলি রে? হায় রে, কই চল দিয়ে যাই দেখি। ওরে আল্লাহ রে, আমারে কি ক্ষতিটা হয়ে গেল রে। ওরে আল্লাহ গো, আমারে কি ক্ষতি হইলো। আমি টাকার জন্য আমার ছেলেরে মেরে ফেললাম আজকে। ওরে আল্লাহ গো, ওরে আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, কি জন্য যে আমি আজ এই মদে ভেজাল দিতে গেলাম গো। আজ যদি আমি ভেজালটা যদি না দিতাম তাহলে আমার ছেলেটা আজ মরতো না।